সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলহজ মাসের কোরবানির সময়ের একটি আমল নিয়ে কথা বলতে চাচ্ছি, আর সেটি হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়াম হচ্ছে দিন, তাশরিক হচ্ছে এটাকে একত্রিত হিসাবে করলে বলা হয় যে গোশত শুকানোর দিন। এখন এটা আমাদের তাকবীর স্মরণ করিয়ে দেয়, অর্থাৎ 9ই জিলহজে ফজরের নামাজের পর থেকে যেই তাকবীরটি শুরু হয় সেই তাকবীরটি শেষ হয় 13ই জিলহজ আসরের নামাজের পরে। মোট 5 দিন এই তাকবীরটি দিতে হয়। আর এই তাকবীরটি আমাদের ভেতরের নামাজ যেভাবে ওয়াজিব, সেভাবে করে এই তাকবীরটি দেওয়াটাও হচ্ছে আমাদের ওয়াজিব। যখন আমাদের প্রত্যেক নামাজের পরে দিতে কখনো ভুলে যাব, 9ই জিলহজ থেকে 13ই জিলহজ আসরের নামাজ শেষ হওয়া পর্যন্ত যদি কখনো কোনো ওয়াক্তের নামাজে আমাদের ভুলে যাওয়া হয়, তাহলে আমাদের পরবর্তীতে যখনই এই তাকবীরের কথা স্মরণ আসবে তখনই আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কমসে কম আমরা 3 বার করে তেলাওয়াত করার চেষ্টা করব। আমার প্রিয় সুধীমণ্ডলী, যেখান থেকে আমরা এই আলোচনাটি শুনছি, দেখুন এই তাশরিকটি কিভাবে এসেছে। হজরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হজরতে ইসমাইলকে তিনি মাটিতে শয়ন করে একবার প্রচণ্ড আল্লাহর রাহে তাকে জবেহ করার চেষ্টা করছিলেন, হচ্ছিল না। এরপরে তিনি তার হাতের ছুরিটাকে সামনের একটি পাথরে নিক্ষেপ করলেন রাগান্বিত হয়ে, যে আমার ইসমাইল কেন আল্লাহর রাহে জবেহ করতে আমি পারছি না। তখন দেখা গেল, ইতিহাস বর্ণনা করে, সামনের একটি পাথরে এই ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের গলার একটি পশম কর্তন করতে ছুরি পারে নাই। সুবহানাল্লাহ। তখন ছুরিকে জিজ্ঞেস করা হয়েছিল, ছুরিরে তুই কেন ইসমাইলকে কাটছি না? ছুরি বলছিল, তোমার ছুরি আর ইসমাইলের কণ্ঠের মাঝে আল্লাহর অদৃশ্য একটি হুকুমের তামা রয়েছে, যেটাকে কাটার ক্ষমতা আমি ছুরির নাই। তুমি ইসমাইলের গলা কাটার জন্য আমাকে অর্ডার করেছো, ওদিক থেকে আমার আল্লাহ আমি ছুরিটাকে বলেছে আমি যেন ইসমাইলের কণ্ঠ বা গলার একটা পশম পর্যন্ত কাটি না। সুবহানাল্লাহ। তাই আমি কাটতে পারছি না, অথচ তোমার হাতের নিক্ষিপ্ত আমার এই ছুরির আঘাতে পাথর কেটে গিয়েছে। তার মানে ছুরিটা কত না ধারালোই ছিল। সুবহানাল্লাহ। তখন ইসমাইলকে জবেহের সময় আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে যখন বললেন, জিবরিল রে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার ইসমাইলের এই চরম পরীক্ষার দৃশ্য কেউ মানুষ মাখলুকাত সহ্য করতে পারছে না। আমার আল্লাহর খুব ভালো লাগছে যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে ইসমাইল আর ইব্রাহিম কি করে যাচ্ছে, নিজের জীবনগুলি বিসর্জন দিয়ে দিচ্ছে। ইসমাইল আর ইব্রাহিম কিভাবে তার সন্তানকে জবেহের জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে। এই সময় জিবরিল বলেন, আমি আমার আল্লাহর অর্ডার পেয়ে দ্রুত যখন জান্নাত থেকে হজরতে সেই হাবিল আর কাবিলের যে জবেহের দুম্বাটা ছিল সেটা যখন নিয়ে আসতেছিলাম, নিয়ে আসার সময় সেই করুণ এক দৃশ্য দেখে আমি জিবরিল ভাবলাম, আমি আসার আগে যদি ইসমাইল জবে হয়ে যায়, সেই ভয়েতে আমি চিৎকার করে বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিহাস বর্ণনা করেছেন, এই আওয়াজ যখন ইব্রাহিমের কানে চলে এসেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আওয়াজ শুনে তার সাথে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু। এই কথা শুনে কলিজার টুকরো সন্তান যে জমিনের উপরে শায়িত ছিল, সে শুনে বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই যে জিবরিল, ইব্রাহিম আর ইসমাইল তিনজনার সমন্বয় বলিত এই তাকবীরটাকে বলা হয় আইয়ামে তাশরিকের তাকবীর। অতএব আসুন আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমার দিনদার পরহেজগার ভাই এবং বন্ধুরা, মহিলা এবং নারী এবং পুরুষ সবার জন্যই এই তাকবীরটি দেওয়া ওয়াজিব। অতএব কোনো মহিলা ভুলে গেলে সে যেন তার বাসাবাড়িতে তাশরিকটি এই তাকবীরগুলি দেন। প্রত্যেক নামাজের পরে 3 বার, ভুলে গেলে যে কোনো সময় আদায় করে নেবেন। অনুরূপ কোনো পুরুষও যদি ভুলে যায়, অবশ্যই তাকেও সেভাবে আদায় করে নিতে হবে। আল্লাহ পাক এই আমলটি আমাদের এই 5 দিন ব্যাপী করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।